আসসালামু আলাইকুম সবাইকে অটোক্যাড এমএপি টিউটোরিয়ালে স্বাগতম। আমরা আজকে দেখব সিঙ্গাপুরে সিঙ্গাপুর প্রজেক্টে মানে ল্যান্ডেড প্রপার্টিতে আমাদের একটা এসএলডি ফরম্যাট কেমন হয়, কি কি থাকে, আমরা সাধারণত কি কি কনসিডার করি, সেটার ড্রাফটিংটা কেমন হয় এটা আমরা দেখব। এটা আপনারা আমার স্ক্রিনে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটে আমাদের এটা হচ্ছে একটা সিঙ্গাপুর প্রজেক্ট। সবগুলো টেমপ্লেটের মধ্যে আমাদের কন্ট্রাক্টর, কনসালটেন্ট এগুলোর নাম আছে এবং প্রজেক্ট নেম আছে, প্রজেক্ট টাইটেল ডাউনটাউন লাইন স্টেজ 2 এর একটা প্রজেক্ট আছে। সেই প্রজেক্টের একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আপনারা দেখতেছেন। এটা অবশ্যই অ্যাজ বিল ড্রয়িং। আমরা এখন দেখব যে অ্যাজ বিল ড্রয়িংয়ে আমরা সাধারণত কী কী থাকে। এটার আপনারা যদি ভালো করে ক্লিয়ার করে দেখেন যে এটা হচ্ছে সিঙ্গাপুরের প্রজেক্ট। আমরা সিঙ্গাপুরের প্রজেক্টে মেইনলি একটা আমি যদি কনসিডার করি একটা টিএমপি ডিবি, এটা ল্যান্ডেড প্রপার্টির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কী কী থাকে এটা আপনারা আজকে দেখবেন এবং কী কী থাকে আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো করে ব্রিফ করার জন্য। আমরা যদি এটা একটা ডিবি বোর্ড, এই ডিবি বোর্ডে যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই একটা মিটার প্যানেল লাগবে। আমরা এখানে একটা মিটার প্যানেল কনসিডার করছি। আমার ডিবিটা হচ্ছে 63 এম্পিয়ারের টিপিএন, আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের মিটার বোর্ড হতে হবে 63 এম্পিয়ারের। আপনারা দেখেন এখানে হচ্ছে আমরা 63 এম্পিয়ার একটা মিটার বোর্ড দিয়েছি। এটা ফ্রম সাপ্লাই ল্যান্ডলর্ড সাপ্লাই থেকে আসবে। আমরা 63 এম্পিয়ার সার্কিট ব্রেকারের জন্য আমরা কেবল সাইজ কনসিডার করছি 25 mm² কেবল, এক্সএলপি কেবল, এবং আর্থিং কেবল হচ্ছে 16 mm²। আমরা সাধারণত জানি যে আমাদের আর্থিং কেবলটা সাধারণত আমাদের ফেজ কেবলের 50% হয়ে থাকে। এবং হচ্ছে আমি মিটার প্যানেলে যখন ঢুকবো, এটা হচ্ছে আমাদের মিটার প্যানেল। এই মিটার প্যানেলে যখন ঢুকবো, মিটার প্যানেলের মধ্যে হচ্ছে আমাদের ইনকামিং লাইট ইন্ডিকেটিং ল্যাম্প থাকে। আমাদের ইনকামিং লাইনগুলো আমাদের সবগুলো লাইনে আমার কারেন্ট আছে কিনা, ফ্লো হচ্ছে কিনা সেটা জানার জন্য আমরা হচ্ছে ইনকামিং ইন্ডিকেটিং ল্যাম্প দিই। এবং ইনকামিং ইন্ডিকেটিং ল্যাম্পের জন্য আমরা সাধারণত ফিউজ ইউজ করে থাকি। তো আমরা 2 এম্পিয়ার ফিউজ ইউজ করেছি। এবং তারপরে আমরা যাব হচ্ছে সার্কিট ব্রেকার, একটা সার্কিট ব্রেকার দিয়ে আমরা মিটারকে কন্ট্রোল করব। সেই সার্কিট ব্রেকারের রেটিংটা হচ্ছে আমরা 63 এম্পিয়ার রেটিং দিয়েছি। তারপর হচ্ছে এই যে আমাদের একটা কিলোওয়াট মিটার থাকবে। এটা হচ্ছে সাধারণত সিঙ্গাপুরের ক্ষেত্রে পাওয়ার গ্রিড যারা আছে তারাই প্রোভাইড করে থাকে। তারপর হচ্ছে আপনি মিটার প্যানেল, আমাদের যে মিটারটা আছে সেই মিটার পরে আবার আমরা একটা সার্কিট ব্রেকার দিয়ে থাকি, 63 এম্পিয়ার সার্কিট ব্রেকার দিয়েছি দেখবেন আপনি। তারপর হচ্ছে আমরা একটা এম্পিয়ার মিটার ইউজ করি। এম্পিয়ার মিটার ইউজ করার জন্য আমরা সাধারণত জানি যে সিটি মিটার ইউজ করে দেন হচ্ছে আমরা এম্পিয়ার মিটার দিয়ে থাকি। টিপিক্যালি হচ্ছে একটা হচ্ছে ইনকামিং ইন্ডিকেটিং ল্যাম্প, আর একটা হচ্ছে আউটগোয়িং ইন্ডিকেটিং ল্যাম্প ইউজ করি। আউটগোয়িং ইন্ডিকেটিং ল্যাম্প যখন ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে 2 এম্পিয়ার ফিউজ দিয়ে থাকি। এগুলো হচ্ছে আমাদের আউটগোয়িং ইন্ডিকেটিং ল্যাম্প। এবং হচ্ছে ভোল্ট মিটারটা আমরা এখানে দিয়ে থাকি। আমরা ভোল্ট মিটার দিয়ে আমরা ভোল্ট মিটারটা মেজার করে থাকি, বা ভোল্ট মিটারে আমাদের কত ভোল্ট আছে সেটা আমরা দেখার জন্য ইউজ করি। মিটার প্যানেল থেকে আমার অবশ্যই কেবল বের হবে। সেই কেবল সাইজটা ইনকামিং কেবল সাইজ যেরকম ঠিক সেমভাবেই আমাদের আউটগোয়িং কেবল সাইজটাই হবে। এই আউটগোয়িং কেবলটা আমাদের যাবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিবি বোর্ড। ডিবি বোর্ডের এরিয়াটা আপনারা যদি ড্যাশেড দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, ঠিক সেম কেবলে আমরা এখানে ইউজ করেছি। এই ডিবির নাম হচ্ছে ডিবি লোকেটেড অ্যাট ইউনিট এমক। আমরা হচ্ছে এটা একটা ইউনিট নাম্বার দিয়েছি। আর হচ্ছে আপনার ডিবির ইনকামিং সার্কিট ব্রেকার ঠিক সেম 63 এম্পিয়ারই হবে। 63 এম্পিয়ার টিপিএনএমসিবি দিয়েছি। এবার 10 কিলো এম্পিয়ার, এটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি আমরা বলে থাকি। আর সিঙ্গাপুর প্রজেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সময় বাসবার ইউজ করি, বাট হচ্ছে সিঙ্গাপুরের প্রজেক্টের ক্ষেত্রে আমরা বাই কানেক্টর ইউজ করা হয়। তো বাই কানেক্টরে হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমার কেবলগুলো ঢুকবে এবং ওইটার আউটগোয়িং থাকবে। মানে সাধারণত আমাদের বাই কানেক্টরগুলোতে আমরা 6 পোর্ট থাকে,
তো এটা হচ্ছে বাই কানেক্টর, আমরা 4টা বাই কানেক্টর ইউজ করেছি। এটার একটা ক্যালকুলেশন আছে যে আমার আউটগোয়িংয়ে কয়টা ফেজ বের হচ্ছে, কয়টা নিউট্রাল বের হচ্ছে, এবং ইনকামিংয়ে কয়টা ফেজ আসছে, কয়টা নিউট্রাল আছে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের বাই কানেক্টর কয়টা হবে না হবে সেটা আমরা সিলেক্ট করে থাকি। আর বাই কানেক্টর আমরা দিয়েছি হচ্ছে 100 এম্পিয়ারের। তো আমরা বাই কানেক্টরের প্রত্যেকে আমরা হচ্ছে লাইটিংয়ের জন্য একটা আরসিসিবি ইউজ করেছি, পাওয়ারের জন্য একটা আরসিসিবি ইউজ করেছি, আর আইসোলেটরের জন্য আরেকটা আরসিসিবি ইউজ করেছি। তো লাইটিংয়ের জন্য আরসিসিবি আমরা 63 এম্পিয়ারে ইউজ করেছি। আমরা যদি ইনকামিং 63 এম্পিয়ার হয় এবং আমরা যদি আউটগোয়িং 40 এম্পিয়ার দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা এমসিবি দিতে হয় 40 এম্পিয়ারের। যেহেতু আমরা 63 এম্পিয়ার ইনকামিং সার্কিট ব্রেকার এবং 63 এম্পিয়ার আপনার আরসিসিবি আউটগোয়িং দিয়ে আমরা সরাসরি লাইটিং সার্কিটগুলো কনসিডারেশন করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই 63 এম্পিয়ার সার্কিট ব্রেকারের আন্ডারে আমরা সার্কিট দিয়েছি 9টা। যেহেতু 3 ফেজের, এক্ষেত্রে আমরা লাইন 1, লাইন 2, লাইন 3 এরকমভাবে S1 হচ্ছে লাইটিং সার্কিটের ক্ষেত্রে আমরা S1 ইউজ করে থাকি। আর পাওয়ার সার্কিটের ক্ষেত্রে পি ইউজ করে থাকি। ঠিক সেমভাবে আমি হচ্ছে এটা হচ্ছে আমাদের লাইটিং সার্কিটের আন্ডারে আরসিসিবির আন্ডারে 9টা সার্কিট ব্রেকার থাকবে। এই 9টা সার্কিট ব্রেকার হবে হচ্ছে 10 এম্পিয়ারের এসপিএন এমসিবি 6 কিলো এম্পিয়ার, এবং এগুলোকে আমরা সার্কিটগুলোকে আমরা মার্কিং করেছি হচ্ছে L1 S1, L2 S1, L3 S1, ঠিক আবার L1 S2, L2 S2, L3 S2, L1 S3, L2 S3 এবং L3 S3, এইভাবে হচ্ছে 9টা সার্কিট আমরা মানে মার্কিং করে থাকি। আর এটা যদি আপনারা বুঝতেছেন, তাহলে আমার যেহেতু 3টা ফেজ আসছে, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে 3টা ফেজ 3টার নামে থাকবে L1, L2, L3। আর যেহেতু লাইটিং সার্কিট, সেক্ষেত্রে হচ্ছে S1 S2 S1 S2 S3 এরকমভাবে আমরা করে থাকি। তো আমরা লাইটিং সার্কিটের ক্ষেত্রে আমরা কেবল ইউজ করেছি হচ্ছে 2x1.5 RM কেবল, এবং হচ্ছে আর্থিং কেবল হচ্ছে 1.5। সিঙ্গাপুর প্রজেক্টে অবশ্যই আর্থিং কেবলটাকে কনসিডারেশন করতে হয়। আমরা অনেক সময় বাংলাদেশে লাইটিংয়ের ক্ষেত্রে অনেক সময় আর্থিং কেবল দেই না, সেক্ষেত্রে হচ্ছে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল ক্ষেত্রে দেই না, বাট হচ্ছে সরকারি প্রজেক্টে আপনাকে মাস্ট বি দিতে হয়। বাট হচ্ছে সিঙ্গাপুরে যেহেতু সেফটি ইস্যুটা কঠোরভাবে ফলো করা হয়, সেজন্য হচ্ছে ওনারা মাস্ট বি সব ক্ষেত্রে আর্থিং কেবলটা কনসিডারেশন করে। ঠিক সেম। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এইখানে 6টা সার্কিট ইউজ করেছি। 6টা সার্কিট, আমার কোন সার্কিটের আন্ডারে কয়টা লাইটিং পয়েন্ট আছে এটা আমরা লিখে দিছি। 8 নং লাইটিং পয়েন্ট, কোন জায়গা মানে লোকেশন কোনটা, এটা হচ্ছে লোকেশন, আর এটা হচ্ছে কয়টা লাইট আছে এটা আমরা দেখায় দিই। এবং যেগুলো স্পেয়ার, সেগুলোকে আমরা স্পেয়ার লিখে এবং এটাকে ড্যাশেড করে দিই, যাতে আমরা বুঝাইতে পারি যে এখান থেকে আসলে কোনো কেবল বের হয় নাই। তো তারপর ঠিক সেমভাবে হচ্ছে 63 এম্পিয়ার আরসিসি 4P আরসিসিবি 30 মিলি এম্পিয়ার, এটা আমরা ইউজ করেছি হচ্ছে পাওয়ারের জন্য, মানে আমাদের পাওয়ার সার্কিটগুলো জন্য। আর এই পাওয়ার সার্কিট, আর এখানে দেখবেন 3 পিন 100 এম্পিয়ার কম্বো বার আমরা হচ্ছে যখন এটা থেকে আউটগোয়িং বের হবে, এবং এই সার্কিট ব্রেকারগুলো কম্বো বার দ্বারা ইনকামিংগুলোকে আমরা মানে কানেকশন দিয়ে থাকি। তো যেহেতু পাওয়ার সার্কিট, পাওয়ারের জন্য আমরা 20 এম্পিয়ার এসপিএন এমসিবি 6K ইউজ করে থাকি। তো প্রত্যেকটা সার্কিট আমরা লাইটিং সার্কিট যেভাবে মার্কিং করেছি, পাওয়ার সার্কিটও ঠিক সেমভাবে মার্কিং করে থাকি। এখন হচ্ছে যে এই প্রত্যেকটা সার্কিটের আন্ডারে আমার কয়টা করে পাওয়ার পয়েন্ট আছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিই, এবং কোন জায়গায় আছে সেটা আমরা এই নিচের লাইনে উল্লেখ করে দিই। ঠিক সেমভাবে সবগুলো এভাবে করা হয়েছে। তারপরে আমরা আরেকটা 63 এম্পিয়ার 4P আরসিসিবি 30 মিলি এম্পিয়ার ইউজ করেছি। এটা হচ্ছে 3টা আইসোলেটরের জন্য ইউজ করেছি। তো আইসোলেটর কোন রেটিংয়ের কয়টা আছে সেটা আমরা এখানে দেখায় দিই। তো 20 এমপিয়ার ডিপি আইসোলেটর, তো আমার পাওয়ার পয়েন্ট এবং 20 এমপিয়ার ডিপি আইসোলেটরের জন্য আমরা সাধারণত 2.5 RM কেবল ইউজ করে থাকি। তো আমরা সেমভাবে ইউজ করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যে এসএলডিটা আছে, এটার ড্রাফটিং কোয়ালিটি মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড। আমরা প্রত্যেকটা ট্যাক্সকে একই সাইজ রাখার চেষ্টা করি। প্রত্যেকটা ট্যাক্স আমার সমান দূরত্ব থাকে এবং নির্দিষ্ট অ্যালাইনমেন্টে থাকে। এই জিনিসগুলো আমরা প্রপারভাবে ফলো করতে হয়। আদারওয়াইজ হচ্ছে যে কনসালটেন্ট বা পাওয়ার গ্রিড থেকে আমাদের এগুলো অ্যাপ্রুভ দেয় না, যদি আপনার ড্রাফটিং কোয়ালিটি ভালো না হয়, ট্যাক্সগুলো একটু এলোমেলো হয়,
এবং একটা নির্দিষ্ট দূরত্বে না থাকে, যেরকম এই যে এইখানে এই বর্ডার এবং এই বর্ডারের মাঝামাঝি আমরা দিয়েছি, মানে একটা সব কিছুই আমার একটা নির্দিষ্ট মেজারমেন্ট ফলো করে একটা সিকোয়েন্স মেনটেন করে আমাদেরকে এই এসএলডিগুলো করতে হয়। তো আশা করি আপনারা এই এসএলডিটা বুঝতে পেরেছেন। বা আপনাদের যদি আরও কোনো মানে জানার থাকে কীভাবে ভিডিওগুলো দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদেরকে এই এসএলডিটা কীভাবে তৈরি করেছি, হ্যাঁ, কীভাবে আমরা এগুলো মেনটেন করছি, শর্টকাটে কীভাবে করা যায় সেগুলো আপনাদেরকে আমি ব্রিফ করে দেব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।